আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজি সাহেব, আপনি তো মাশাআল্লাহ হাওড়া জেলার প্রেসিডেন্ট এবং তার সাথে সাথে আপনি বিভিন্ন সামাজিক কাজ করেন। আবার মসজিদে আয়েশার আপনি মোতাল্লি সাহেব এবং বিভিন্ন মাদ্রাসার সাথে, বিভিন্ন সংস্থার সাথে, বিভিন্ন স্কুলের সাথে আপনি জড়িত। আর আমরা জানি এই বিষয়ে যে আপনি অনেক স্কুলের সঙ্গে জড়িত আছেন এবং অনেক কাজের সাথে জড়িত আছেন। তো আমার প্রশ্ন হলো যে আপনি এত সংস্থার সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও মসজিদ আয়েশায় এরকম একটা কাজ, যেটা বিভিন্ন ওলামারা বিভিন্ন জায়গায় পেরেশানির মধ্যে কালেকশন করে, কিন্তু আপনি যেই সিস্টেম তৈরি করেছেন এখানে আপনার মতামত জানতে চাই। দেখুন, আজ থেকে 2015 সাল যখন আমরা দু ভাই মিলে মাসওয়ারা করে আমরা আমাদের এই জমিটাকে আমরা মসজিদ করার জন্য ওয়াফ করে দিই, ওয়াফ আলাউলা। আর এই মসজিদের মাতওয়াল্লি আমরাই। তো এই মসজিদ করার পরে আমার একটা ধারণা হয়েছিল, যেহেতু দাওয়াতে তাবলীগের সাথে আমি যুক্ত এবং বিভিন্ন দারুল উলুম দেওবন্দের বড় বড় আলেমদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। তো আমার মনে হয়েছিল যে আমরা যারা ওস্তাগার, আমরা যারা ব্যবসায়িক মানুষ, ব্যবসা করি, আর আমাদের বাড়িতে যে সমস্ত মাহতামিমরা, মসজিদের মাদ্রাসার শিক্ষকরা চাঁদা তোলার জন্য আসেন জাকাতের, ঈদের সময়, রোজার সময়, তো আমরা না থাকার কারণে আমাদের ঘরের মহিলারা তাদের কদর চিনতে পারেন না, আলেমদের যে ইজ্জত সেটা জানতে পারে না, তাদের সাথে মিসবিহেভিয়ার্স করে ফেলে অনেক সময়। তো এই দিলে আমার মধ্যে একটা তড়প ছিল। এই তড়প থেকেই আমার মনে হয়েছিল এমন একটা নিজাম তৈরি করা দরকার যেখানে আমাদের আলেমরা সম্মান পাবে এবং জাকাতের টাকাটা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে যাবে। তো কারণ এরামও আছে, অনেক মাদ্রাসার বিল ছাপিয়ে এসে মানুষ টাকা তুলে নিয়ে চলে যায়, অথচ দেখা যায় তার নামে মাদ্রাসাও নেই। তো আমরা তাই 2015 সালে একটা জিনিস তৈরি করলাম যে আমরা এই মাদ্রাসায় 2015 সালের পর থেকে একটা নিজাম তৈরি করলাম যে আমরা যে সমস্ত মাদ্রাসা মসজিদে আয়েশায় আমাদের কালেকশনের জন্য আসবে, সেই মাদ্রাসাগুলোর আমরা প্রথমে খোঁজ খবর নেব, তাদের কত ছাত্র আছে, তারা জাকাতের টাকা কিভাবে ব্যবহার করে, সঠিক পন্থায় ব্যবহার করে কিনা খোঁজ খবর নেবার পর যেগুলো সঠিক মাদ্রাসা হবে সেই মাদ্রাসাগুলোকে আমরা এখানে চাঁদা তোলার অনুমোদন দেব। তো আমরা সেইভাবেই আমরা 2015 সাল থেকে আমরা শুরু করেছি। আস্তে আস্তে এখন প্রায় দেখা যায় আমাদের 4টে সপ্তাহে মিলে 70-80খানা মাদ্রাসা আমাদের এই মসজিদে এসে কালেকশন করে এবং বাৎসরিক প্রায় 6-7 লাখ টাকা কালেকশন এখান থেকে হয়ে যায়। তো আমাদের নিয়ত একটাই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা হেফাজত না করতে পারি, আগামী দিনে আমাদের দেশের যা পরিস্থিতি, আমাদের দেশের যা ভয়াবহ পরিস্থিতি হয়ে আসছে, তাতে আমাদের মুসলিম ছেলেরা মুসলিম থাকাটা অভাবী, সংকীর্ণতা, সংকটের মধ্যে পড়বে। সেই কারণে আমাদের এই মাদ্রাসাগুলো হেফাজত করা, আমি মনে করি প্রত্যেকটা মুসলিম উম্মতে মুসলিমার প্রয়োজন। তাই শুধু মসজিদে আয়েশায় না, আমি মনে করি এই যে নিজাম চলছে, আজকে আমি মসজিদে আয়েশার মাতওয়াল্লি হিসেবে পুরো বাংলার মানুষের কাছে আমি আজকে প্রেয়ার করছি, অ্যাপিল করছি যে আপনারা পুরো পশ্চিম বাংলার যত মসজিদ আছে সেই মসজিদে আপনারা এইভাবে নিজাম চালু করুন আর মাদ্রাসার খিদমত করুন এবং মসজিদ বার একটা বাইতুল মাল তৈরি করুন যেখানে এলাকার মানুষের সহযোগিতা করতে পারেন। কেন এলাকার সার্বিক ডেভেলপমেন্ট করাই আমাদের কর্তব্য। যেহেতু আমি হাওড়া জেলা সংখ্যালঘু সেলের আমি সভাপতি, আমার মনে হয়েছে সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে সংখ্যাগুরু হচ্ছে মুসলিমরা, তাই আমাদের এই সংখ্যালঘু সম্প্রদায়ের অগ্রসরের জন্য কাজ করা এটা আমার দায়িত্ব, আমার জিম্মেদারি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তবেই আমি সভাপতি হতে পেরেছি। তো আল্লাহ যেহেতু এই দায়িত্ব আমায় দিয়েছেন, আমি আমার জিম্মেদারি পূরণ করার চেষ্টা করছি। বাকিটা আমি জানি না আমি কতটা করতে পারছি কি না। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে কারেকশন করাবেন আর আপনারা আমার জন্য দোয়া করুন যাতে আমরা ইখলাসের সাথে দ্বীনি খিদমত করার জন্য, খিদমতে খলপের জন্য আমরা আমাদের জীবনটাকে ওয়াক করে দিতে পারি। এই বলেই আজকে আমার এই কথা। আর আবার আমি সমস্ত বাংলার মসজিদের কাছে আমি অ্যাপিল করছি, আপনারাও আপনাদের মসজিদে এই ধরনের একটা নিজাম চালু করুন যাতে সমস্ত আলিমরা ইজ্জত পেয়ে যাক। আর যখন সমাজে আলিমরা ইজ্জত পেয়ে যাবে দেখবেন সেই সমাজ কিন্তু উন্নত হবে ইনশাআল্লাহ। হজরত, আপনি অনেক দূর থেকে এসছেন, সুদূর নন্দীগ্রাম থেকে এসছেন, বিভিন্ন জায়গায় কালেকশনে যান, কারো কারখানায়, কারো ঘরে, একটা প্রেশানের মধ্যে পড়েন। তো মসজিদ আয়েশার জিম্মেদার একটা সিস্টেম করেছে,
যে বিভিন্ন মাদ্রাসাওয়ালারা এখানে এসে বসে কালেকশন করেন, এর অনুভূতি যদি আপনি একটু বলতেন খুব ভালো হতো। আলহামদুলিল্লাহ, এইরকমই সিস্টেম মাদ্রাসাওয়ালাদের জন্য একটা বিরাট সুকুন বলে আমার মনে হয়। তো এই মসজিদে আয়েশা যেভাবে পদ্ধতি নিয়েছেন, এইরকমই যদি সারা বাংলায় যদি হয়, তাহলে মাদ্রাসাওয়ালাদের বিশেষ করে ওলামারা যেভাবে বিজ্জতি হন, সেই দিক থেকে অনেক বেঁচে যাবেন। এবং এইরকম ধরনের সিস্টেম যাতে সমস্ত জায়গায় হয়, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন এরকমই সিস্টেম প্রতিটা এর সাথে যে যারা ব্যবস্থা করেছেন, এর জন্য আমরা অন্তর থেকে দোয়া করি মাদ্রাসার পক্ষ থেকে। আমিন, জাযাকাল্লাহু খাইর। আপনারা বিভিন্ন জায়গায় কালেকশানে যান, কারোর বাড়িতে যান, কোনো কারখানায় যান, বিভিন্ন দূরদূরান্ত যান। জি আলহামদুলিল্লাহ, আমি বিগত 2 বছর ধরে এখানে আসছি। আমি গত বছরে মনে মনে পশ্চিম বিহীন একটা দৃশ্য আপনারা করেছেন মসজিদ আয়েশার পক্ষ, একটা মসজিদের পক্ষ থেকে যদি এই ব্যবস্থা নেওয়া হয়, মাদ্রাসাওয়ালাদের জন্য বড় একটা আসানি, মেহেরবানি, দয়া এটা হবে। তবে আমি আশা রাখবো বা যদি এই ব্যাপারে যদি একটু খোঁজ খবর রাখেন, তো ইনশাআল্লাহ মাদ্রাসাওয়ালাদের জন্য অতি উত্তম হবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, মসজিদে আয়েশা ক্যারি রোড পরামর্শ যে তারাও যেন এরকম সিস্টেমের জাকাত দেওয়ার মানে চালু করলে তাতে কী হবে, তাদের ওলামাদের সম্মান থাকবে এবং ওলামারা শান্তভাবে শান্তশিষ্টভাবে তারা মানে জাকাতটা নিতে পারে। আমরা যদি আপনাদেরকে ডাকি এবং প্রত্যেকটা ওলামাকে ডেকে যদি মাশওয়ারা করি, দেবেন ইনশাআল্লাহ? অবশ্যই অবশ্যই আমাদের ডাক দেবেন, অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি পশ্চিমবাংলার সবচেয়ে বড় মাদ্রাসা, যেটাকে বলা হয় দ্বিতীয় দারুল উলুম দেওবন্দ ভাস্কর জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম খড়গপুর মাদ্রাসার শিক্ষক। আপনি বিভিন্ন জায়গায় কালেকশানে যান, তো পশ্চিমবাংলায় কোনো জায়গায় মসজিদ আয়েশার মতো এরকম বসে কালেকশান কোনো জায়গায় দেখেছেন, কিংবা এরকম আরও বিভিন্ন মসজিদে হওয়া দরকার? একটু যদি আপনি অনুভূতি দিতেন, আমরা খুবই উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সিস্টেম। বাংলায় তো এই প্রথমেই মনে হচ্ছে। এখানে আজ গত আমি 5-7 বছর আসছি, এরকম ওলামাদের সম্মানের সঙ্গে বসিয়ে চাঁদা তো বাংলায় কোথাও সিস্টেম নাই। পুরো পশ্চিমবাংলায় এই সিস্টেম চালু করলে খুবই উপকৃত ওলামারা হবেন, খাস করে মাদ্রাসারাও খুব উপকৃত হবেন। এতে আমরা ওলামারা আলহামদুলিল্লাহ খুবই খুশি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। হযরত, আপনি তো মানে জালালশী মাদ্রাসা থেকে এসেছেন, তো আমরা চাই, আপনি প্রথম এসেছেন হয়তো এই মসজিদে আয়েশায়, আমরা আপনার কাছে জানতে চাই যে এরকম প্রত্যেকটা মসজিদে হওয়া দরকার কিনা, এই সম্বন্ধে কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি গুজরাটেও অনেক জায়গায় গেছি আর পশ্চিমবাংলাও অনেক জায়গায় কালেকশন করেছি। আলহামদুলিল্লাহ এই পদ্মপুকুর আয়েশা মসজিদের যে সিস্টেম করেছেন আমরা আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। এবং সবথেকে বড় জিনিস, ওলামাদের ইজ্জত সম্মান থেকে অনেক হেফাজত হয়েছে। ওলামারা এক জায়গায় বসে তাদের ইজ্জত সম্মান বহাল রেখে আপনাদের এই সহযোগিতা পেয়েছেন, এই জন্য আমি খুব খুশি এবং দিল থেকে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সকলকে এই ব্যবস্থাটা কায়েম রাখেন। আমিন। আমরা যদি আপনাদেরকে কোনো সময় ডাকি যে আমরা বিভিন্ন মসজিদে এরকম সিস্টেম চালু করবো, আপনাকে আমাদের সাথ দেবেন? হ্যাঁ, অবশ্যই সাথ দেবো। এবং আমি এখানে বসে বসে আলোচনা করছিলাম, নিয়ত করেছি আমি নিজে একটা বিবৃতি দিয়ে ইউটিউবে লাগাবো ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গায় কালেকশানে যান, গুজরাট, ব্যাঙ্গালোর, বিভিন্ন জায়গায় যান, তো ওখানে সিস্টেম থাকে কালেকশানের। এবং পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় যান, সেখানে কারোর বাড়িতে যেতে হয়, কারো কারখানায়, কারো দলিজে যেতে হয়, বিভিন্ন পেরেশানিতে থাকেন। এবং আমরা মসজিদ আয়েশায় যে সিস্টেম করেছি, ওলামারা এখানে আসেন, জাকাতের টাকা নিয়ে যান এবং যেইভাবে শান্তির সঙ্গে নেন। আপনার কাছে আমরা জানতে চাই একটু মতামত, যে এই বিষয়ে আপনি কিছু মন্তব্য করুন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আসাদে একরাম সহ আমরা এই কাজে বহুদিন ধরেই নিয়োজিত আছি আর সারা ভারতবর্ষের বহু জায়গাতে কালেকশনে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো পশ্চিমবাংলায় যেভাবে এই মসজিদে আয়েশা ক্যারি রোডে যেভাবে জাকাত ডিস্ট্রিবিউট হচ্ছে,
যদি সমস্ত মসজিদে না হলেও যদি যে সমস্ত এলাকা ধনী এলাকাগুলো যদি তাদের মসজিদ থেকে জাকাতগুলো যদি এইভাবে ডিস্ট্রিবিউট করে, তাহলে আলহামদুলিল্লাহ বাংলার ওলামাদেরকে, বড় বড় মাদ্রাসা যেখান থেকে প্রত্যেক বছরে শত শত আলেম ওলামা ফারিগ হচ্ছে, যারা আমাদের হুজুর আছেন, তাদেরকে ওই কষ্ট করে বাইরে বহির্রাজ্যে গিয়ে রমজানের মতো সময় নষ্ট না করে তারা এই বাড়িতে থেকেই আলহামদুলিল্লাহ ইবাদত বান্দেগীর সাথে সাথে মাদ্রাসায় পাঠদানের সঙ্গে সঙ্গে আপনার এই জাকাত এখান থেকে নিলে খুবই সহজ, খুবই আসান হয়ে যায়। আলহামদুলিল্লাহ একটা চালু হয়েছে মসজিদে আয়েশাতে। এইভাবে আশা রাখা যায় যে পুরো বাংলার ম্যাক্সিমাম জায়গায় এর প্রভাব বিস্তার করবে ইনশাআল্লাহ, এবং সর্ব জায়গাতে ইনশাআল্লাহ এই সিস্টেমে জাকাতের ডিস্ট্রিবিউশন ইনশাআল্লাহ হবে, আশা রাখা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মসজিদে আয়েশা যারা উদ্যোক্তা এবং যারা এই সমস্ত কারিকুলাম করছেন, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম থেকে উত্তম মদত দান করুক। আমরা সবসময় এই দোয়াই কামনা করি, আমিন। আপনি তো অনেক দূর থেকে এসেছেন, সেই সাগর দ্বীপ যেটা বলা হয় মৌসুমী দ্বীপের কাছাকাছি, ওখান থেকে এসেছেন, মাদ্রাসার দরদ নিয়ে এসেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় কালেকশনে যান, অনেক পরেশানি হতে হয়, এবং এই রোজা রেখে বিভিন্ন জায়গায় যাওয়া গরমের জন্য অনেক কষ্টদায়ক হয়। সেই জন্য আমরা মসজিদে এসে একটা সিস্টেম করেছি যে ওলামাদেরকে এখানে ডেকে এবং সসম্মানে ওনারা আদায় করেন। তো এই বিষয়ে আপনি যদি কিছু অনুমতি কিংবা অনুভূতি দেন তো আমরা এতে উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, আমি আমাদের বিভিন্ন ওলামাদের কাছ থেকে শুনেছি, যেটা তিনারা গুজরাটে কালেকশনে যান, তিনারা শুনান যে সমস্ত তিনার কারগুজারি, যে তিনারা আমাদেরকে এক জায়গায় মসজিদে বসে সম্মানের সহিত যেরকমভাবে তিনারা আমাদেরকে ওলামা সমাজের সম্মান পাওয়া দরকার সেরকম সম্মান দেন। সেই সিস্টেম আলহামদুলিল্লাহ আমি বর্তমান এই মসজিদে আয়েশায় দেখছি। তিনারা ওলামাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ডেকে তিনাদেরকে সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনা করে এই যে আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া দিয়ে দিচ্ছেন, এটা খুবই আনন্দদায়ক। এবং আমরা এটাই চাইব এই সিস্টেমটা আল্লাহ তাআলা ইনাদের দ্বারাই, ইনাদের কাছ থেকে আমাদের পুরো পশ্চিমবাংলায় এই সিস্টেমটা আরম্ভ করুক, এবং ইনাদের যে মেহনত, ইনাদের যে জজবা এবং শখ, আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম বদলা ইনাদেরকে দান করুক। এবং আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আসছি এখানটাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর পদ্ধতি, সুন্দর সিস্টেম অনুযায়ী কাজ করে যাচ্ছে মসজিদ আয়েশাওয়ালারা। আমরা তিনাদেরকে নিজের দিল থেকে তিনাদেরকে ধন্যবাদ এবং শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন মাদ্রাসার মতামত শুনলাম, যেরকম পাঁশকুড়া জামিয়া ইসলামিয়া মাজহারুল আলম মৌলানা আব্দুল সামাদ সাহেব নন্দীগ্রামের, এবং সাগরদ্বীপ মাদ্রাসা আইনুল উলুম মাদ্রাসা, এবং বেকিবাজার মাদ্রাসা ইউনিসিয়া ইয়তিমখানা মাদ্রাসা, বিভিন্ন ওলামারা মত দিয়েছেন এই বিষয়ে। তো আপনারা যারা এই ইউটিউব চ্যানেল দেখেন, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলেই প্রত্যেকটা মসজিদে এরকম সিস্টেম তৈরি করার চেষ্টা করবেন। কেন ওলামারা হচ্ছে আমাদের ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। সে নবীদের ওয়ারিসের সবাইকে সম্মান করা দরকার। তো আমরা যথেষ্ট এই বিষয়ে চিন্তা ফিকির করব, কেন যে জাকাত সাদকা এটা হচ্ছে গরিবদের হক, মাদ্রাসাওয়ালাদের হক, তিনারা এসে নিচ্ছেন, এটাই আমাদের কাছে শুকরিয়া। আমরাও চেষ্টা করব প্রত্যেকটা মসজিদে যেন এরকম সিস্টেম তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।